ওরা পৃথিবীর মধ্যে থাকা এমন এমন দেশ রয়েছে যেসব দেশের নিয়মগুলো একদম আজব। এই অদ্ভুত নিয়মগুলো কোন দেশে রয়েছে দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনি যদি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই দেশের প্রত্যেক নাগরিকের ছেলে বা মেয়ে, ছোট বা বড়, সবার জন্য সাঁতার শেখা বাধ্যতামূলক। তাই এই দেশে ছোট বাচ্চাদেরকেও সাঁতার শেখানো হয়। তবে মজার বিষয় হলো কি জানেন, এই দেশে মানুষের তুলনায় শুকুরের সংখ্যা অনেক বেশি। এই দেশে কোনো জনসম্মুখে বা ভিড়ভাড় এলাকায় যদি পিতার নাম ধরে ডাকেন 20 থেকে 25 জন ছেলে আপনার পিছন ফিরে তাকাবে, কারণ পিতার নামটি এদের খুব ফেভারিট। কি বুঝেননি তো কোন দেশের কথা বলছি? ইউরোপের দেশ ডেনমার্কের কথাই বলছি। যদি জনসংখ্যার কথা বলি, প্রায় 58 লাখ জনসংখ্যা এই দেশে বাস করে। এই দেশের নাগরিকদের ড্যানিশ বলা হয়। পৃথিবীর মধ্যে থাকা যে দেশগুলো রয়েছে তাদের ভিতরে সবথেকে সুখী দেশ এই ডেনমার্ক। পৃথিবীর বুকে দ্বিতীয় স্থান দখল করেছে সুখী দেশ বলে এই ডেনমার্ক। এই দেশে কর্মরত মাথাপিছু বেতন প্রায় 2 লাখ টাকা। এই দেশের সরকার নাগরিকদের কাছ থেকে কিছু নির্দিষ্ট ট্যাক্স নেয়, আর সেই ট্যাক্স নেওয়ার পরে নাগরিকদের জন্য সমস্ত কিছু আবার ফ্রি করে দেওয়া হয়। হাসপাতালের ডাক্তার ফি, এডুকেশন ফি, এইগুলো সব কিছু এই দেশে ফ্রি করে দেওয়া হয়। এই দেশে 99% মানুষ সুশিক্ষিত। এই দেশের লোকেরা তাদের শহরের পরিষ্কার পরিচ্ছন্নর সম্পূর্ণ যত্ন নেয়। তাছাড়াও এখানকার বন্দরের পানি খুব স্বচ্ছ। সপ্তাহে ছুটির দিনে এখানে খেলাধুলা করতে বেশি পছন্দ করে। তবে আর একটি মজার বিষয়, এখানকার মেয়েরা খুবই সুন্দর। তবে আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই তাদের প্রেমে পড়তে চাইবেন। এখানে প্রত্যেকটি শহরে নাইট ক্লাব, বার এগুলো রয়েছে। এই দেশের সমুদ্র সৈকত 52 কিলোমিটার দূর থেকে দেখা যায়। এই দেশের আরেকটি বিশেষত্ব হলো 2টি সমুদ্র সংঘর্ষ হয়, আর সেখানে দাঁড়িয়ে তারা বিশেষ মুহূর্ত উপভোগ করে। এই দেশে আরেকটি মজার বিষয় হলো এই দেশের মানুষ সাইকেল চালাতে খুব পছন্দ করে। গাড়ির থেকে সাইকেলের সংখ্যা অনেক বেশি। এই দেশে শুকুরের মাংস খুব পছন্দ করে। এই দেশে মানুষের থেকে শুকুরের সংখ্যা অনেক বেশি, তাই এরা শুকুরের মাংস সব থেকে বেশি খেয়ে ফেলে। এই দেশে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। গ্রিন লাইনকে 1953 সাল থেকে ডেনমার্কের একটি অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই গ্রিন লাইন দ্বীপটি বিশ্বের বৃহত্তম দ্বীপ। এটি প্রায় 80% বরফের চাদর দ্বারা ঢেকে থাকে। বিশ্বের ভিতরে ডেনমার্কই 14টি নোবেল পুরস্কার জিতেছে। আর একটি মজার বিষয় হলো 7000 নাম ঘোষণা করা হয়েছে আগে থেকেই ডেনমার্কের সরকার পক্ষ থেকে, যা বিভিন্ন পেশার মানুষেরা তাদের শিশুদের নাম দিয়ে থাকে এই নাম থেকে। ডেনমার্কের মানুষেরা ড্রিঙ্ক করতে পছন্দ করে। যে কোনো অনুষ্ঠানে গিয়ে তারা ড্রিঙ্ক করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশে ফেমো নামের একটি দ্বীপ রয়েছে। সেই দ্বীপে একটি মহিলার অনুপাতে 1500 জনেরও বেশি পুরুষ থাকে। তাই এই কারণে থাইল্যান্ড থেকে মেয়ে এনে এই দেশে বিয়ে দেওয়া হয়। এই ডেনমার্ক সম্পর্কে এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।